রাজধানীর পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি বাস এবং ট্রাক কিন্তু আসলে সড়কেই পড়ে আছেন এবং এই ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়েছেন এবং আরও একজন নিহত হয়েছেন। অর্থাৎ একটি অটোরিকশার যে যাত্রী রয়েছে সেই যাত্রী নিহত হয়েছেন এবং অটোরিকশা যে চালক তিনি আহত হয়েছেন। তো এখানকার পরিস্থিতি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মালবাহী ট্রাক, এখানে যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের একটি মালবাহী গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং এখানে ঠিক যখন আজান দেয় 5টা বাজে কিন্তু এই ঘটনা ঘটে। এখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি পল্টন মোড়ে। এই যে ট্রাক যে রয়েছে, ট্রাক আসলে এখানে হেল্পার, তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে পুরো ঘটনা কি হয়েছে। আমি সঠিক জানি না, আমি বাম সাইডে ঘুমাচ্ছিলাম, ড্রাইভার চালাচ্ছিল। ভোরবেলার টাইমে আমি ঘুম লাগতেছিল, ঘুমাচ্ছিলাম। গাড়ি লেগে যাওয়ার পরে মানে পরিবহনের সাথে লেগে যাওয়ার পরে তারপরে আমি বুঝতে পারছি যে গাড়ি লেগে গেছে। লেগে যাওয়ার সাথে সাথে গাড়ি পাল্টি খাইছে। ড্রাইভার এখন কোথায় জানি না। দর্শক যেমনটা শুনছিলেন, এই যে ট্রাকের যে ড্রাইভার রয়েছে আসলে ড্রাইভার কিন্তু তিনি পালিয়েছেন নাকি এমনটা, তিনি পলাতক। এবং এখানে যে এই ট্রাকের যে হেল্পার, সেই হেল্পার রয়েছে, তিনি আমাকে জানাচ্ছিলেন যে আসলে আমি কিছু জানি না এবং হেল্পার তিনি রয়েছেন এবং এই ট্রাকের যে ড্রাইভার তিনি পালিয়েছেন। এবং এখানে একটু কথা বলতে পারি আপনার সাথে, আসলে এখানকার পরিস্থিতি এখন সর্বশেষ কি পরিস্থিতি? এখন পরিস্থিতি ভালো আছে, কিন্তু যানজটের একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত আমরা গাড়িগুলো সরাইতে পারি। কখন কি এই ঘটনা ঘটেছে আসলে বলেন পুরো বিষয়টা? এটা ভোর 5টা 15 ভিতর কি 5টা থেকে 5টা 15। না, উনি তো যাত্রী ছিল রিক্সার, ওনার পরিচয় পাওয়া যায় না। ওনারা মর্গে প্রেরণ করা হয়েছে মেডিকেলে। হ্যাঁ, ওনাদেরকেও পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করতেছি ওনাদের নাম সংগ্রহ করার লেগে। শ্রোতাল তৈরি করার জন্য লোক গেছে ওইখানে, ইয়ে তো চলমান আছে, শ্রোতাল চলমান আছে, কার্যক্রম চলমান আছে। আর আমরা এখন রাস্তা ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে দর্শক, একজন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন রাস্তা ক্লিয়ার করার জন্য তারা খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তা ক্লিয়ার করবেন, সেটি তারা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক রাজধানীর যে পল্টন, সেই রাজধানীর পল্টন মোড়ে অর্থাৎ সড়কের মাঝখানে আমি রয়েছি। ঠিক মাঝখানে কিন্তু এই যে পেঁয়াজের যে গাড়ি রয়েছে বা ট্রাক, সেই ট্রাকটি কিন্তু এখানে রয়েছে এবং ওই পাশটিতে হচ্ছে ইউনিক বাস, সেই বাসটি কিন্তু ওখানে পড়া অবস্থা রয়েছে। আপনাদেরকে লাইভের মাধ্যমে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এই ট্রাক কিন্তু পল্টন মোড়েই রয়েছেন এবং এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে ইউনিক বাস কিন্তু এখানে রয়েছে। আসলে গাড়ির ড্রাইভার কিন্তু ঠিক আছে, কেউ আহত বা নিহত হননি, হেল্পারও আহত নিহত হননি, কিন্তু মাঝখানে একটি অটো রিক্সা রয়েছে, সেই রিক্সা চালক আহত হয়েছেন এবং সেই অটো রিক্সায় যে যাত্রী ছিলেন সেই যাত্রী নিহত হয়েছে। গাড়িটা কোচটা অনেক রানিংয়ে ছিল আর এই ট্রাকটা এখানে স্লো ছিল। এই জায়গায় ট্রাকটা এখানে স্লো হওয়ার পর এই ট্রাকের ড্রাইভার মনে করছে এ যাবে, লাইট কোচ গেলে আমি পার হয়ে যাব, তাই এইরকম করে মানে জাম্পিং করতেছে পেরে। এই ট্রাকের ড্রাইভার এ যাইতেছে করার পর এই আপনার ট্রাকের যে বাম সাইডে যে উপরে যে এইটা যে ওরা একটা বাড়ি মারলো। বাড়ি মারার পর আর ওই রিক্সাটা এখান থেকে কেবল এখানে একটু স্লো হয়, কেবল ব্রেক দেয়। ব্রেক হওয়ার পর এই লাইট কোচে ওরে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল, মানে এই অবস্থা। আর আমি তো হ্যাঁ নিহত বলতে কি আমি এই যে এই সাইডে দাঁড়িয়েছিলাম, আমি আসি থেকে লোকটা 2 থেকে 2.5 মিনিট জীবিত ছিল। ওই লোকটা হ্যাঁ জীবিত ছিল, ওই রিক্সার হুপের লোকে মানে পোল্টি গেছে। আমি ওখান থেকে দৌড় মারছি, আমি আগে বাসের ওখানে গেছি। আমি ওই বাসে যে অনেক যাত্রী থাকে দেখতেছি, ওই লোকটার অবস্থা ভয়ানক, বাসে যাত্রী নেই। তারপরে লোকটা আমি বাঁচার অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পর দেখছি লোকটা পানি খাওয়ার জন্য পাগল। আবার এরকম 2-1 মিনিট ও ছিল, দেখছিল, নড়ছিল, আবার নড়ার পর ওখানে জিউ গেছে। ওর বয়স কত? বয়স ওই লোকের আপনার 37 থেকে 38 বছর বয়স। দাঁড়িয়েছে, লোকটা দাঁড়িয়েছে। আর আপনার রিক্সাওয়ালা আসে দিয়ে আমি হাত দোনোটায় ভাঁজ দেওয়া, ওর পেট দিয়ে নিঃশ্বাস নিতেছে, সব দেখতেছে রিক্সাওয়ালা। যিনি আহত হয়েছে তাকে কোথায় নিয়ে গেছে? যিনি আহত উনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
আর এখানে প্রশাসনের লোক আসছিল, আসার পর লাশ এ করে নিয়ে গেছে। মানুষজন আসলে দেখছিলেন যে এই বাসের কি অবস্থা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যেই এই রাস্তা বা সড়কটি ক্লিয়ার করবে বা এই গাড়ি দুটি সরানোর চেষ্টা করবে।